খেলা চলছে মানে তখন খাওয়ার জন্য দিলাম। গুড মর্নিং টু অল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমি ঝুম, আর তোমরা দেখছো ঝুমসা এক্সট্রা চ্যানেলে একটা নতুন ব্লগ। তোমাদের সবাইকে স্বাগত জানাই, আর যারা নতুন ভিউয়ার্স আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে সকাল শুরু হয়েছে প্রায় ওই 10টা নাগাদ। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রাশ করে বসে আছি। আর বাবি এখানে আজকে অন্যদিন কলাটাকে মেখে দেওয়া হয়, আজকে ওকে ফিঙ্গারে হাতে ধরতে পারবে সেই রকম করে কলাটাকে দেওয়া হয়েছে। আর এখন দিদি যেহেতু সকালে ওঠে, তাই বলেছে দিদি এখন গপুকে তুলে খেতে দিয়ে দেয়, মানে ব্রেকফাস্টটা দিয়ে দেয়, আর আমি দুপুরের থেকে খাবারটা দিই। আর এই যে আমি স্নান করে চলে এসেছি। আর আজকে সকালে উঠে থেকে জানো তো ভীষণ তলপেটটা যন্ত্রণা করছে। কেন করছে জানি না, এই জন্যই না মুডটা ভীষণ আমার অফ আছে, ভালো লাগছে না। হ্যাঁ, পিরিয়ডসের ডেট আছে ঠিক কথাই, তো যত সময় যাচ্ছে না তত আরও যেন পেটে যন্ত্রণাটা বাড়ছে মনে হচ্ছে। আমার কথা মুখ থেকে ফেলতে না ফেলতেই আমার কথা একদম মেনে নিয়ে পিরিয়ডস চলে এলো আমার কাছে, একদম ভালোবেসে। সঙ্গে করে আবার এক্সট্রা গিফট হিসেবে তীব্র পেটে যন্ত্রণাটাও আবার নিয়ে এসেছে। আর আমার এই শুরু হওয়ার প্রথম দিনে এতটাই যন্ত্রণা হয় না কি বলবো, মানে থাকতে পারা যায় না এরকম যন্ত্রণা। আস্তে আস্তে বাবির সব কিছু কমপ্লিট। এবার বাবি লাঞ্চ করবে, আর বাবু ওদিকে লাঞ্চ করতে বসে গেছে। ঘড়িতে প্রায় 1:30 বাজে। আর আমি যেহেতু আজকে লেট করে স্নানে গেছি, তো সেই জন্য যতক্ষণ আমি স্নানে করতে যাই বা না থাকি, তখন বাবির কাছে ওর মা মানে আমার দিদি বসে থাকে। সেই কারণে রান্নাটা করতে আজকে লেট হয়ে গেছে। তাই ওখানে বাবির খাবার তৈরি হচ্ছে, আর ততক্ষণ আমরা বসে আছি। আর আমায় এমনিতেও পেটে লাগছিল, তোমাদের বলছিলাম। আজ একটু হলেও আমি না একটু সহ্য করার চেষ্টা করি। ওষুধ খাওয়া তো ভালো না, ওষুধ আছে, বাট ওষুধ খাওয়ার আগে একটুখানি সহ্য করা ভালো। তো সেটাই আমি একটুখানি দেখি আমি কতটা সহ্য করতে পারি। তারপর না হলে তো ওষুধ আছে, ওষুধ আমি খাবো, এটা আমি সবসময়ের জন্যই করে থাকি। কিন্তু ভীষণ যন্ত্রণা হচ্ছে দেখেই আর না পেরেই আমি ওষুধটা নিয়ে চলেই এলাম বাধ্য হয়ে, কারণ আর পারা যাচ্ছে না। তো কী ওষুধ খাই তোমাদের পরে বলছি, আগে দাঁড়া ওষুধটা খেয়ে নিই। কোথায় যে রাখলাম দরকারের সময় একটু পাওয়া যায় না, আর আমি এমনই অগোছালো না, একটুখানি গুছিয়েও রাখি না। হ্যাঁ, পেয়েছি, এখানেই ছিল জানি। এই ওষুধটা ভীষণ ভালো জানো, আমার খেলে কিন্তু খুবই কমে যায়, মুশকিল আসান বলতে পারো আমার কাছে এই ওষুধটা। আর মাঝে মাঝে আমার বমির সমস্যা আছে না, সেই কারণে আরেকটা ওষুধ আমি রাখি। এই দুটো ওষুধ আমার কাছে সবসময় থাকে, এগুলো মানে ছাড়া আমি চলতে পারবো না এমনই। যত সময় যাচ্ছে তত আরও আমার পেনটা বাড়ছে, সেই কারণেই একান্তই কমছে না দেখে ওষুধটা খেয়েই নিলাম। আগে কমে যাক ব্যথাটা, তোমাদের সবাইকে আমি জানাবো এটা কি ওষুধ, তোমাদেরও কাজে লাগতে পারে। অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো, ভীষণই ভালো ওষুধ। পিরিয়ডসে যাদের পেন হয় তারা কিন্তু তোমরা এই ওষুধটা নিতে পারো। আমাকে ডাক্তারই সাজেস্ট করেছিল। খাওয়ার পর তো আর সঙ্গে সঙ্গে কমে না, একটু কিছুক্ষণ 1-2 ঘন্টার মধ্যে, 2 ঘন্টাও যায় না, 1 ঘন্টার মধ্যেই আস্তে আস্তে আমার ব্যথা কমে যায়। খাওয়ার পর যেন আরও বেশি একদম ঠান্ডা লাগছিল, কি বলবো, মানে রীতিমতো কাঁপছিলাম আমি। আর এমনিতেও বাইরের ওয়েদারও এত ঠান্ডা বেড়েছে, শীত কোথায় শীত কোথায় বলতে বলতে শীত একদম ঘরের ভেতর ঢুকে গেছে। এরকম যদি টাকা কোথায় বলতে বলতে টাকা চলে আসতো, তাহলে কিন্তু আর কারোর জীবনে কোনো কষ্টই থাকতো না। আমি এখানে ফেসবুকের ভিডিও দেখছি, আর ভাবি এখানে দেখো আমার গায়ে ওঠার জন্য কি কাণ্ড করছে, আর ক্যামেরার সামনে তো তাকিয়েই আছে হা করে। তোমরা ভাবছো তো সাউন্ড কোথা থেকে আসছে, গাড়ির আওয়াজ কোথা থেকে আসছে। আসলে আমি ছাদে ভয়েস দিই, তো সেই জন্য পাশে একদম রাস্তার ধারেই বাড়ি, সেই কারণেই তোমরা সাউন্ড পাচ্ছ। আর চলো, বাবির খাবার হয়েই গেছে, আর এই যে বাবিকে খাওয়াচ্ছি। আর এখানে দিদি আমায় একটুখানি ওর খাবার বেঁচেছিল সেটাই একটু খাওয়াচ্ছে, ও আমাকে খাওয়াচ্ছে, আমি বাবিকে খাওয়াচ্ছি, এই করছিলাম আর কি। সব সময় ছাদে ভয়েস দিই না, এই বেশিরভাগ দিনই দিই আর কি। ওই বাবুকে নিয়ে বেরোই, বাবু ঘোরে, আর আমি ওই সময় কি করব, এডিটিংটাই করি। আর ওকে এখানে ভোলাচ্ছিলাম, ওই যে তোমরা দেখছো তাড়াতাড়ি খেয়ে নাও এই বলে ভোলাচ্ছিলাম। আমাদের ব্লগগুলো ভালো লাগলে একটা লাইক করে দিও। দুপুর হয়ে গেছে, সে এখন কিছুতেই ঘুমোবে না, সে এখন বসে থাকবে। তা সেই জন্য আরও কাঁদছিল, ওকে শোয়ালেই কাঁদছিল। আর আমারও সেই সময় হালকা হালকা পেটে লাগছিলো, তাই আমারও ভালো লাগছিল না। তারপর কি করব, কোলে করে নিয়ে দোলাতে ঘুম পাড়িয়ে দিয়েছি। তার বিকেলে আবার তোমাদের সাথে কথা হবে, আর মেডিসিনটার নামও বলে দেবো। আমি এখন অনেকটা বেটার আছি,
কি করছে দেখো, একটু বস না। হ্যাঁ, আমি সকালের থেকে এখন অনেকটা বেটার আছি। হচ্ছে পিরিয়ডসে তোমাদের যখন পেন হয়, মানে অনেকেরই হয়ে থাকে, তো তখন যদি তোমরা এই মেডিসিনটা নাও তাহলে কিন্তু মানে আমার বেসিক্যালি আমাকে একজন এমআর সাজেস্ট করেছিল, ডাক্তারও মানে ডাক্তারেরই প্রেসক্রাইব করা। তো আমি একবার খেয়ে দেখেছিলাম, সত্যি ওটা খুব ভালো দিয়ে কাজ করেছিল। এবং ওষুধটার নাম কি সেটা আমি বলে দিচ্ছি তোমাদের। তবুও তোমাদের যদি মনে হয় তোমরা খেতে পারো, তবে আমার কোনো এখনও পর্যন্ত সাইড এফেক্ট হয়নি। বাট আমার যেটা হয় যে ফার্স্ট ডেতে স্টার্টিংয়ের সময় কিন্তু ভীষণ পেনটা হতো। একবার স্টার্টিং নর্মালি হয়ে গেলে তখন আর পেন বা কিছু হয় না, বাট ওই স্টার্টিংয়ের সময় ভীষণই পেন হয়। তো সেক্ষেত্রে এই মেডিসিনের একটা সাইড এফেক্ট আছে, যেমন মাথা ঘোরা, বমি বমি ভাব, চোখে অস্পষ্ট দেখা। তো এরকম যদি কিছু হয় তোমাদের অবশ্যই আগে ডাক্তারের কাছে কন্ট্যাক্ট করবে। এই মেডিসিনটা আমি সবসময় খাবার পরে খেয়ে এসেছি, আর তোমরা একবার খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের কনসাল্ট নিয়ে তারপরই খেও। আরও যদি অন্য কোনো কিছু অসুখ থেকে থাকে তাহলে আগে অবশ্যই ডাক্তারের কনসাল্ট নেওয়া উচিত। যে মেডিসিনটা, এটার নাম হচ্ছে মেফতাল স্পাস, আর এটার দাম 5 টাকা। গত 2-3 বছর ধরে আমি ইউজ করছি, প্রায় 5 টাকা করেই দাম এখনও পর্যন্ত আছে। আর গুগল সার্চ করলে তোমরা দেখতে পাবে মেফতাল স্পাস কিন্তু পিরিয়ডসের সময় ইউজ করার জন্য কিন্তু একদমই নিরাপদ। তো তোমরা চাইলে গুগল সার্চ করেও দেখে নিতে পারো, আর আমি পাশে দিয়েও দেবো স্ক্রিনশটগুলো যেগুলো আমি সার্চ করে দেখেছি। আর একটা কথা হচ্ছে যে আমি এই মেডিসিনটা কিন্তু আমার মেনলি এটা 6 to 8 আওয়ার্স তোমার লং, মানে গুগলের থেকে আমি যেটা জানতে পেরেছি গুগল সার্চ করে, যে 6 to 8 আওয়ার্স ম্যাক্সিমাম ব্যথাটা তোমার রিলিফ দেয়। বাট আমার সব সময় খেতে এখনও পর্যন্ত এই মেডিসিনটা আমি একবার নিলে আমার যেই মাসে বা প্রবলেম হয় বা যে মাসে এরকম পেন হয় তখন কিন্তু একেবারে আমার পুরো ওই একটা ট্যাবলেটেই পুরো একটা মাসের বা 4টে দিন 5টে দিনই কিন্তু আর কখনো আমার ওই পেন হয় না। এটাই আমার ভীষণ ভালো লাগে এই ট্যাবলেটটার জন্য। আর অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তার পরের মাসেও হয় না, মাঝে সাঝে 1-2 মাস হলে তখনই আমি কিন্তু মেডিসিনটা নিই, আর একটাই ইউজ করি। আমি এই মানে দুটো বা প্রত্যেক দিন একটা করে এরকম কিন্তু নয়, 4-5 দিনেই একটাই নিই, মাসেই একটাই নিই, যেই মাসে হয় সেই মাসেই প্রবলেম হলে আমি একটাই নিই। কিন্তু আরও আর একটা তোমাদের সতর্ক হিসেবে বলতে পারো, তোমাদের বলে রাখি, যদি তোমাদের এই মেডিসিনটা খাওয়ার পরও তোমাদের পেন রিলিফ হচ্ছে না তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে কন্ট্যাক্ট করবে। এক্সট্রা খাওয়ার আগে কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে সাজেস্ট নেওয়া ভালো। এটা আমার সাজেশন তোমাদের জন্য। তোমরা ইউজ করে কখনো দেখতে পারো, যদি হেল্প হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগবে আমার। এখন বাবি রাতের ডিনার করছে, এবার ঘুমিয়ে পড়ার পালা। আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই পাশে থেকো। গুড নাইট, বাই বাই।